ইন্টারপোলের মাধ্যমে যখন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে, তখন ভারত তার দেশে হাসিনাকে দীর্ঘমেয়াদে আশ্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় শেখ হাসিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই মধ্যে তাকে ফেরত দিতে ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এছাড়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গুম এবং অন্যান্য অপরাধের অভিযোগে 6 জানুয়ারি দ্বিতীয় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এর আগে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে গেল বছরের 23 ডিসেম্বর নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে ঢাকা। এরই মধ্যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ার খবর আসলো। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর এই প্রক্রিয়ায় যুক্ত ছিল। তবে তাকে রাজনৈতিক আশ্রয় দেয়া নিয়ে যে গুঞ্জন রয়েছে সেই কথা অস্বীকার করা হয়েছে। জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের 75 জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। এছাড়া গুম হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও 22 জনের পাসপোর্ট বাতিল করা হয়। ঠিক এর একদিন পর এমন খবর আসে। উল্লেখ্য, ভারতে কোনো রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত আইন না থাকায় FRRO এর মাধ্যমে শেখ হাসিনাকে ভারতে বসবাসের বৈধতা দেয়া হয়েছে। তবে কতদিনের জন্য এই ছাড়পত্র দেয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।